গণিতীয় রাশির গুণ এবং ভাগ এই অংশ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তোমাদের ক্লাস সিক্সেও বীজগণিত ছিল, তবে খুব হালকা আলোচনা করা হয়েছে। তোমাদেরকে চলক, প্লাস মাইনাস, এগুলোর সাথে মূলত পরিচয় করানো হয়েছে আর কি, হ্যাঁ, সহগ। তো এখানে আমরা ক্লাস সেভেনে এসে বা ক্লাস সেভেন এইটের মধ্যে আমরা বীজগণিতের গুণ বা এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। আমরা যখন আপার ক্লাসে যাব তখন এগুলোর অ্যাপ্লিকেশনে আমরা কী কী কমপ্লেক্স ম্যাথ বা প্রবলেম সলভ করবো এগুলো আমরা দেখি। মানে তোমাদের এখানে আহামরি প্রবলেম সলভিং নাই, সমস্যা সমাধান খুব বেশি আছে যে তা না, বাট এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে লাগবে। এইগুলা মানে পরবর্তী ক্লাসের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদের এই বেসিক ধারণাগুলো লাগবে। দেখা যায় যে তোমাদের বড় ভাই আপুরা যারা আছে, যাদেরকে আমরা ক্লাস 9-10-এর ব্যাচে, ইভেন যারা এইচএসসিতেও আছে, তাদেরকে নিয়ে আমাদের খুব কষ্ট করতে হয়। এই যে তারা স্বাভাবিক গুণ বিয়োগ ভাগ পারে না। লাইক আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই, মনে করে এক্স একটা চলক, এই যে এক্স একটা কি বীজগণিতীয় চলক, ঠিক আছে? এক্স একটা কি, এক্স একটা হচ্ছে বীজগণিতীয় চলক, ঠিক আছে? তাহলে আমি যদি এক্সকে এক্স দ্বারা ভাগ করি তাহলে আনসার কত হবে? এক্স থেকে এক্স যদি বিয়োগ করি তাহলে আনসার কত হবে? আমাকে কেউ একজন উত্তর দাও যে পারবা। স্যার এক্স শূন্য। কোনটার আনসার বললা? এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কত হবে? স্যার ওয়ান। ওয়ান। এক্স মাইনাস এক্স করলে কত হবে? স্যার জিরো। বলো আবার। এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, বাকফল জিরো বললো একজনে। তারপর আরও তোমাদের যার মতামত আছে সবাই মতামত দাও, ঠিক আছে? জিরো হবে জিরো। এক্স মাইনাস এক্স সমান কত হবে এটা বলো। স্যার জিরো। জিরো, জিরো, ওয়ান, ওকে। তাহলে দেখো, আমাকে বলো তো, যুবরাজ বলো তো, এক্স মাইনাস এক্স সমান কত হবে? স্যার ওয়ান। এক্স মাইনাস এক্স সমান ওয়ান। আচ্ছা, তোমাকে আমি একটা নর্মাল হিসাব বোঝাই, হ্যাঁ? তোমার কাছে 10 টাকা আছে, আমি তোমার থেকে 10 টাকা নিয়ে নিলাম, তোমার কাছে এখন কত টাকা আছে? স্যার একটা দাও নাই। 0 টাকা আছে। 1 টাকা না মানে 0 টাকা। তোমার কাছে এক্স আছে, এক্সের আগে কিছু না মানে ওয়ান আছে, মানে একটা এক্স, এখানে আর একটা এক্স, এর আগে মাইনাস চিহ্ন, তার মানে একটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকবে 0, নট ওয়ান। ভুল বলছো, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস এক্স করলে কত হবে? 0 হবে। এই যে বেসিক ধারণাগুলো, এই যে যেমন যুবরাজের একটু সমস্যা আছে, তার মানে তুমি সপ্তম অধ্যায়ে তোমার এই যে বীজগণিত রাশির গুণভাগগুলো ক্লিয়ার হয়নি। খুবই বেসিক এটা, এটা খুবই বেসিক। তাহলে যোগ বিয়োগ আমরা যদি ভুল করি তাহলে তো সমস্যা। তাহলে এক্স মাইনাস এক্স, তুমি যদি এক্স থেকে চলক এক্স বিয়োগ করে দাও সেটা কত হবে? 0 হবে। কারণ এই যে বললাম 10 টাকা থেকে 10 টাকা চলে গেলে হবে কত? 0। আর এক্ষেত্রে এক্স ভাগ এক্স, এক্স ভাগ এক্স স্বাভাবিক বীজগণিতীয় নিয়মে আসলে এই বাক্সটা কীভাবে হয়েছে এটা আমি তোমাদেরকে বোঝাই দেই। আমি জানি না তোমরা সঠিকভাবে বুঝতে পারবে কি না, কারণ এটা তোমাদের এসএসসিতে আলোচনা করা হবে। এক্স ভাগ এক্স, এটা আনসার কীভাবে আসবে দেখো। এক্সের উপর কিছু চলক নাই মানে হলো ওয়ান, এক্সের উপর কিছু এখানে কিছু নাই মানে হলো চলক ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এই ভাগ যখন করব চলকদ্বয় যখন ভাগ আকারে থাকবে, এদের ঘাত মানে পাওয়ারটা বিয়োগ হবে। তার মানে এক্স, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, মাইনাস জিরো মাইনাস। তাহলে এক্স ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো হয়। পৃথিবীর যে কোনো সংখ্যার উপরেই তুমি যদি চলক ঘাত জিরো দাও সেটার মান হবে ওয়ান, হ্যাঁ? তাহলে তুমি যদি ওয়াই টু দি পাওয়ার জিরো দাও তাহলে এটার মান হবে ওয়ান, তুমি যদি 1,00,000 টু দি পাওয়ার জিরো দাও সেটার মান হবে ওয়ান। বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো এর মান হলো ওয়ান। এইভাবে মূলত আমাদের এক্স বাই এক্স এর মান ওয়ান আসছে। এখন তুমি এটা ভালো বুঝতে পারলে তুমি খুবই ভালো, তোমার ব্রেন খুবই শার্প। আর যদি না বুঝো তাহলে এটা তোমার লেভেলে দরকার নাই, এটা তুমি এইচএসসিতে গিয়ে বুঝলে, এসএসসিতে গিয়ে বুঝলেও হবে, ঠিক আছে? কারণ এগুলো তোমাদের আলোচনার মধ্যে নাই, ওকে? তাহলে তুমি জাস্ট সিম্পলি এটা জেনে রাখো, এক্সকে এক্স দ্বারা ভাগ করলে আনসার আসবে ওয়ান, বাট এটা ভুল করা যাবে না। এক্সকে এক্স দ্বারা ভাগ করলে আনসার আসবে ওয়ান, এক্স থেকে এক্স বিয়োগ করলে তোমার আনসার আসবে 0, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একদম বেসিক, ওকে? আমি আবারও বলছি, তোমরা সবাই মাইক্রোফোন মাইক্রো তো আছে রে বাবা, সবার কাছে কি ক্লিয়ার আমার ভয়েস? আচ্ছা, একটু
এখন স্যার এখন আসতেছে ওকে, তাহলে আমি বললাম তুমি যদি এক্স কে এক্স দ্বারা ভাগ করো, তুমি যদি এক্স কে এক্স দ্বারা ভাগ করো তুমি আনসার পাবো 1। তোমাকে এটা মনে রাখতে হবে তোমার লেভেলে। তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? এখন শোনা যাচ্ছে কি? ওকে, দেখো এক্স কে এক্স দ্বারা ভাগ করলে তুমি আনসার পাবে কত? 1। এটা মনে রাখতে হবে। এক্স কে তুমি যদি এক্স দ্বারা ভাগ করো তুমি আনসার পাবা কত? 1, ঠিক আছে? এক্স কে এক্স দ্বারা যদি ভাগ করো তুমি আনসার পাবা 1। এক্স থেকে এক্স যদি বিয়োগ করো তুমি আনসার পাবা 0। যেমনটা তোমার থেকে 10 টাকা থাকলে, তোমার থেকে যদি 10 টাকা আরেকজনে নিয়ে নেয়, তোমার কাছে এখন থাকবে 0 টাকা। এখানেও সেম। তাহলে একটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় আনসার হবে 0। সেমভাবে আমি যদি বলি 3x মাইনাস 3x, মানে 3টা এক্স থেকে 3টা এক্স চলে গেলে আনসার হবে 0। বোঝা গেছে? তাহলে এই নর্মাল টপিকগুলো মূলত আমরা এই অধ্যায়ে আলোচনা করব। দেখো তাহলে আমরা যদি অধ্যায়ে ঢুকি, আমরা ফার্স্টে বীজগণিতীয় রাশির গুণটা দেখব, ঠিক আছে? দেখো গুণের বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি, গুণ বিনিময় বিধি মেনে চলে, ঠিক আছে? গুণ বিনিময় বিধি মেনে চলে। বিনিময়টা কেমন? স্থান বিনিময়, স্থান বিনিময়, ঠিক আছে? মনে করো আমাদের এই জায়গায়, এই জায়গায় লাইক আমি কাকে বলবো, ইভা, ইভা আদিরার বোন, তাই না? ইভা, মনে করো এই জায়গায় ইভা আছে, ইভা, ঠিক আছে? এই জায়গায় আদিরা আছে, ও বড় বোন, ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে? তাহলে বা আমি বললাম এই জায়গায় ইভা আছে, এই জায়গায় আদিরা আছে, ঠিক আছে? আমি ধরলাম আদিরা হচ্ছে ছেলে, তাহলে এদেরকে আমি কি বলবো? ভাই বোন। এরা দুইজন কি? ভাই বোন, একজন ভাই একজন বোন। সেমভাবে এই যে এরা এখানে ভাই বোন, এরা ভাই বোন, ঠিক আছে? এখন আমি কি করলাম, এই যে এখানে ছিল কে? ইভা, এখানে আদিরা। আমি কি করতেছি? তাদের জায়গাটা পরিবর্তন করে দিচ্ছি। আমি এই যে ইভার জায়গায় এখন আদিরাকে নিয়ে আসবো, ইভার জায়গায় এখন আদিরাকে নিয়ে আসলাম, আদিরার জায়গায় এখন ইভাকে নিয়ে গেলাম। তুমি যদি এরপরেও তাদের দুজনকে ডাকো তাও ডাকবা যে ভাই বোন। তার মানে তাদের জায়গার পরিবর্তনে তাদের সম্পর্ক, ঠিক আছে? তো তাদের কিন্তু জায়গা কি? এই যে মনে করো এখন তুমি জায়গা ভিন্ন করলে, এই জায়গায় ইবার জায়গায় আদিরাকে নিয়ে আসলে, আদিরাকে ইবার জায়গায় নিয়ে গেলা, কিন্তু তাদেরকে তখন তুমি ভাই বোন বলতে বাধ্য, কারণ তারা তো ভাই বোন। বুঝে গেছে? তার মানে এখানে আমরা তাদেরকে বিনিময় করলাম, তাদের স্থানটা বিনিময় করলাম। সেমভাবে তুমি যখন একটা গুণ করো, তুমি যখন একটা গুণ করো লাইক 2 গুণন 3 ইন্টু কত হয়? 6 হয়, ঠিক আছে? আমরা জানি 3 দুগুণে 6, তোমরা আশা করি নামাতে শিখে আসছো ছোটোবেলা থেকে। তাহলে 2 গুণন 3 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6। তুমি যদি এই 3কে 2-এর জায়গায় নিয়ে আসো, 2কে 3-এর জায়গায় নিয়ে আসো, এই যে আমি 2কে 3-এর জায়গায় নিয়ে আসলাম, 3কে 2-এর জায়গায় নিয়ে গেলাম, এভাবে আমরা 3 দুগুণে, তাহলে এখানেও কত হবে? 6 হবে। তাহলে এটা হচ্ছে গুণের বিনিময়, ঠিক আছে? তাহলে এই যে আমরা বিনিময়টা কিন্তু আমাদের এমসিকিউতে দেখাতে পারে। সেমভাবে এখন তুমি যদি এইটা 3 ইন্টু 2 দিয়ে আমরা দেখালাম না, তুমি যদি এ গুণন বি ইন্টু বি গুণন এ দিয়েও আমরা বলতে পারি। কারণ দেখো এ গুণন বি সমান হবে এ বি, এ বি। সেমভাবে বি গুণন এ সমান হবে এ বি। যেমনটা আমরা বলেছি আদিরা এবং এখানে ইভা, এরা দুজনে ভাই বোন। তুমি এদের জায়গাটা চেঞ্জ করে দিলে তারা কিন্তু ভাই বোন, ঠিক আছে? তো এখানে আমরা এর জায়গায় তুমি এখন বিকে রাখছো, এই যে বিকে রাখছো, বি এর জায়গায় তুমি একে রাখছো, এরপরেও কিন্তু এ বি গুণফল, ঠিক আছে? তার মানে এখানে গুণের বিনিময় বিধি কেটেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলত আমাদের গুণের বিনিময়, আমাদের জায়গাটা বিনিময় করবে তারা। বিনিময় কি করবে? জায়গাটা বিনিময় করবে, ঠিক আছে? এই যে এর জায়গায় বি আসছে, বি এর জায়গায় আসছে, বাট মাঝখানে গুণ, এবং দুটো হবে কি? সমান। কারণ দুটার গুণফল কত? এ বি পাচ্ছ তুমি, কারণ এ বি ইজ ইকুয়াল টু এ বি। ওকে, এখন আসো সংযোগ বিধি। সংযোগ বিধিটা তোমরা জাস্ট চোখে দেখো তাহলে হবে। দেখো 2 গুণন 3, এখানে আমাদের এইখানে একটা ব্র্যাকেট আছে না? আমরা কি করব? এই ব্র্যাকেটটা এখান থেকে তুলে আমরা এই 3 গুণন 4-এর মধ্যে দিব, 2কে আলাদা করব। তাহলে দেখো আমরা এটা হচ্ছে 24 পাচ্ছি। সেমভাবে এই যে এই লাইন থেকে, এই লাইন থেকে আমরা কি করছি? এই
3 গুণন 4 এর মধ্যে এখন ব্র্যাকেটটা দিছি, এই যে 3 গুণন 4 এর মধ্যে ব্র্যাকেটটা আছে, দিছি 2 কে ব্র্যাকেট থেকে আলাদা করে ফেলছি। তাহলে আলটিমেটলি আমাদের আবারও মান আছে 24, কারণ এখানে দেখো 3 দুগুণে 6, 4 6 হবে 24, এই যে 4 6 24। এখানেও দেখো 3 4 12, 12 দুগুণে 24, আলটিমেটলি আমাদের 24 আসছে আনসার। এটা হচ্ছে আমাদের সংযোগ বিধি, ঠিক আছে। তাহলে দেখো এ বি সি এরকম যে তিনটা বীজগণিত রাশি হয়, তুমি এদের মধ্যে সংযোগ বিধি খাটাইতে পারবা। মানে হলো এ গুণন বি গুণন সি ইজ ইকুয়াল টু হবে এই, এখন এ থেকে এ এবং বি এর মাঝে ব্র্যাকেট আছে না, তুমি ব্র্যাকেটটা বি এবং সি এর মাঝে দিতে পারবা আর একে আলাদা করে রাখতে পারবা এবং বলতে পারবা যে দুইটা সমান, ঠিক আছে। এগুলো আহামরি গুরুত্বপূর্ণ না, আমি তারপরেও তোমাদের বেসিকের জন্য বলে দিচ্ছি, যারা মানে বুঝে যাচ্ছ তারা খুবই ভালো, তবে এমসিকিউতে তোমাদের এগুলো আসতে পারে, বুঝে গেছে। আচ্ছা, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখন যা বলবো দেখো, গুণের সূচক বিধি, সূচক দেখো যখন চলক একই থাকে, এগুলো তোমরা ভুল করো। চলক, এখানে আমাদের এই এটা হচ্ছে একটা চলক, এটা হচ্ছে একটা কি চলক, এই যে এটা হচ্ছে একটা কি, মাইক্রোফোন অফ করো। এখানে এটা হচ্ছে একটা কি চলক, এটা হচ্ছে একটা চলক। এর ডান পাশে উপরে ছোট্ট করে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ঘাত। মনে করো এখানে আমাদের আছে হলো 2 স্কোয়ার, যেটাকে আমরা বলি, মনে করো এখানে 2 আছে, হ্যাঁ, স্কোয়ার। দেখো এটার ডান, এই মাইক্রোফোন অফ করো। এর ডান পাশে উপরে যেটা থাকবে, এর ডান পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ঘাত। এটাকে কি বলবা, ঘাত বা পাওয়ারও বলি এটাকে, ঠিক আছে। এটাকে বলি পাওয়ার, বা তুমি ঘাত পাওয়ার যে কোনো এটা বলতে পারো, আমরা পাওয়ার বলি, তাহলে সমস্যা নেই। তাহলে এই যে এটা হচ্ছে কি এখানে চলক, এটা হচ্ছে কি চলক, এর ডান পাশে উপরে, এটাকে আমরা সুপার স্ক্রিপ্টও বলে থাকি কম্পিউটারের ভাষায়, হ্যাঁ। তাহলে এর ডান পাশে উপরে যেটা থাকবে এটা হচ্ছে কি ঘাত, বুঝে গেছে। তাহলে তোমার যদি চলক একই হয়, চলক একই হয় এবং তারা যদি গুণ আকারে থাকে, চলক একই হয় তারাও যদি গুণ আকারে থাকে, মনে করো এ গুণন এ, ঠিক আছে, এ গুণন এ, চলক একই না, এখানেও এ এখানেও এ, তাহলে এখন তাদের মাঝে গুণ সম্ভব, ঠিক আছে, তাদের মাঝে গুণ সম্ভব। এবং তখন তাদের মাঝে তুমি কি করবা, দেখো এর এখানে যদি আমি মনে করি স্কোয়ার দিলাম, এখানে আমি কিউব দিলাম, ঠিক আছে। তাহলে এরকম যদি তোমার হয় চলক একই আছে, চলক যদি একই থাকে, তখন তুমি গুণটা কিভাবে করবা, এই যে একটা চলক লিখবা এবং উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা কি লিখবো, 2+3 লিখবো। তাহলে কত হয়, এ টু দি পাওয়ার 5 হবে, বুঝতে পারছো। এটা আনসার কি হবে, এ টু দি পাওয়ার 5। তাহলে এ স্কোয়ার গুণন এ কিউব সমান কত হবে, এ টু দি পাওয়ার 5। সেম ভাবে আমি যদি বলি এ কিউব গুণন এ কিউব, কেউ একজন বলো আনসার কত হবে, এ কিউব এ টু দি পাওয়ার, হ্যাঁ এটাকে টু দি পাওয়ার বলবা, হ্যাঁ এ টু দি পাওয়ার 6। কেমনে হয়েছে 6টা, আমরা জানি এখানে চলক আছে, চলকগুলা গুণাকারে আছে, চলক যদি একই হয় এবং গুণাকারে থাকে, উপরের যে ঘাতগুলা বা পাওয়ার থাকবে এই পাওয়ারগুলা আমরা যোগ করে দিব, যোগ করলে 3 3 6 হয়। এখন আমাকে বলো এ গুণন এ কত হবে, এ স্কোয়ার। কেন, দেখো এর উপরে কিছু নাই মানে কত আছে, 1 আছে, 1টা তুমি দেখতে পাচ্ছ না আর কি, হ্যাঁ, ইনভিজিবল, এটা অদৃশ্য আছে। তাহলে এর উপর কিছু নাই মানে 1 আছে। সেম ভাবে এখানে এর উপর কিছু নাই মানে 1 আছে, এখানে এর উপর কিছু নাই মানে 1 আছে। এখন দেখো চলকগুলা একই, মাঝখানে গুণ চিহ্ন সহ ঘাত হবে যোগ, তাহলে এ 1 + 1 কি হবে, 1 + 1 = কি হবে, এ স্কোয়ার হবে। তাহলে এটার আনসার কত, এ স্কোয়ার, বুঝে গেছে। সেম ভাবে তুমি যদি বলো এ টু দি পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 8, আমাকে সবাই বলবো না, আমাকে বলবা যে ইসরাত আনসার কত, ইসরাত মাইক্রোফোন অন করে আনসারটা বলো। আবার বলো। না,
সাথের আশেপাশে তোমার আম্মু আছে? ঠিক আছে। রাইসা, রাইসা, রাইসা বলো। রাইসা তাড়াতাড়ি। রাইসা। কিরে এতে চলে গেছে মনে হয়, তে নাই। আচ্ছা, এরপরে এখানে কি আছে যেন, দাঁড়াও। সোহানা বলো। সোহানা তোমার এটা অন করো, মাইক্রোফোন অন করো। স্যার বলে না। আচ্ছা বলো। স্যার কানে হ্যাঁ। 15 সাড়ে কানে 15? কীভাবে হয়েছে 15 দেখো তো। এ টু দি পাওয়ার 7 এ টু দি পাওয়ার 8, এখানে তোমার চলকগুলা কি আছে, গুণাকারে আছে। হ্যাঁ, চলকগুলা গুণাকারে আছে। চলক গুণাকারে থাকলে তুমি একটা দিবা এবং উপরে ঘাতগুলা যোগ করে দিবা। তাহলে 7 প্লাস 8 সমান কত হবে? এ টু দি পাওয়ার 15 হবে। ঠিক আছে। ইসরাত কি বুঝছো? যোগ করে দিবা, এখানে যোগ যোগ পারতেছো না কেন? আচ্ছা, তাহলে এবার দেখো এ টু দি পাওয়ার 10 প্লাস এ স্কোয়ার কত হবে বলো। এ টু দি পাওয়ার 10 প্লাস এ, সরি, গুণ কত হবে? 12। ওকে, এই যে 10 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হলো? 12 হলো। ঠিক আছে। স্যার ওকে, এবার আসো আমরা ভাগ দেখবো। হ্যাঁ, তাহলে দেখো এরকম যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে সেটাগুলো হবে যোগ। মাঝখানে গুণ চিহ্ন থাকলে সেটা কি হবে? যোগ হবে। মাঝখানে যদি এরকম গুণ চিহ্ন থাকে সেটা যোগ হয়ে যাবে। আর যদি এরকম থাকে, তোমার মনে করো যে এর সাথে এ ভাগ, মনে করো এ কিউব থেকে এ স্কোয়ারটা ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে, বা মনে করো এটা এ টু দি পাওয়ার 4, এটা এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 থেকে এ স্কোয়ারটা ভাগ যাবে। ঠিক আছে। তাহলে মাইক্রোফোন অফ করো। কে রে এটা? রাসেল, এমডি রাসেল। আচ্ছা, তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 এবং এ স্কোয়ার, হ্যাঁ, দুজনে যদি ভাগ থাকে তখন তুমি কি করবা? সেম ভাবে এখানে দেখো চলক একই না, চলক তুমি একটা বসাবা। তবে আগে তারা গুণাকারে ছিল। এই যে এ টু দি পাওয়ার 4 এবং এ স্কোয়ার, এরা যদি গুণাকারে থাকতো আমরা কি করছি? এ 4 প্লাস 2 করছি, চলকগুলো যোগ করে দিয়েছি। ঠিক আছে, এবং আমাদের আনসার হচ্ছে এ টু দি পাওয়ার 6। এখন এরা ভাগাকারে আছে, চলকগুলো পরস্পরের সাথে কি আকারে আছে? ভাগাকারে আছে। দেখো না, ভাগাকারে আছে। ভাগাকারে থাকলে আমরা এখানে যোগ করতাম না, এখন করবো জাস্ট বিয়োগ। বাকি সবগুলো একই, বিয়োগ করবা। তখন আনসার আসবে কত? 4 থেকে 2 গেলে 2 থাকবে, উপরে স্কোয়ার থাকবে। বুঝে গেছে? তাহলে আমরা এখন জাস্ট বিয়োগ করবো। সেই মনে করো এ টু দি পাওয়ার 6 আছে এবং এ টু দি পাওয়ার কিউব আছে, তাহলে কত হবে? আমরা কি করবো এখানে, বা চলক একই, তার মানে লিখলাম। এবং এখানে তোমার এটা ভাগাকার আছে, ভাগাকার থাকলে বিয়োগ করবো। 6 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হবে? এ কিউব হবে। এ কিউব আনসার। বুঝে গেছে? তাহলে আমরা জাস্ট এরকম দেখলে ভাগ করবো। ওকে, এরপরে আসো, এতটুকু বুঝছো সবাই? নীরব বুঝে গেছে কি? স্যার জি। স্যার নীরব, জি। নীরব, ওপেন ইউর মাইক্রোফোন। নীরব, আমার শুনতে পাচ্ছ ভাইয়া? ওকে, দেখো তাহলে আমরা এখন বেসিক কিছু পড়লাম আর কি। হ্যাঁ, এই জায়গায় আমাদের কথাবার্তাগুলো বলা আছে যেগুলো আমি বললাম। এরপরে এই যে এই সূত্রটা আমরা পড়লাম আর কি, এ টু দি পাওয়ার এম প্লাস ইন্টু এন টু দি পাওয়ার এন হলে এদেরকে তুমি যোগ করে দিবা। ঠিক আছে, এম মানে আমরা এখানে যেগুলো চলক বলতেছি সেগুলোকে জাস্ট যোগ করে দিবা।
আর যদি এরকম আমাদের ইয়ে থাকে তোমার স্কোয়ারের মধ্যে থাকে মানে ব্র্যাকেটের মধ্যে থাকে, লাইক যদি এরকম থাকে তোমার মনে করো এ স্কোয়ার এবং উপরে ব্র্যাকেট আছে, এরকম ব্র্যাকেট দিয়ে থাকলে তুমি সিম্পলি গুণ করে দিবে এটাকে, এই যে 2 গুণন 3 তাহলে এটা দেবার 6 হবে, তখন এগুলো যোগটোক আর কিছু হবে না, বুঝে গেছে? তখন যোগ করে দিবা। আর এটা হচ্ছে তোমার, এটা কীভাবে আসতে তো জানো আশা করি, কীভাবে আসছে আমি একটু দেখাই দিই, তাহলে আরও ভালো বুঝবা। খেয়াল করো। আচ্ছা এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হলো, এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হলো এ গুণন এ, মানে দুইটা এ গুণ, ঠিক আছে? এ কিউব মানে কি? এ কিউব মানে হলো তিনটা এ গুণ, তিনটা এ গুণ। আর তাহলে আমরা 3 স্কোয়ার মানে কি হবে? দুইটা 3 গুণ, ঠিক আছে? মানে যতটা স্কোয়ার থাকে, মানে তোমার টু দি পাওয়ারে ঘাত যত থাকে আমরা ততবার গুণ করি, এটাই তো আমাদের হিসাব, তাই না? তাহলে এখন খেয়াল করো তো, এখানে আমাদের আছে হলো তোমার মনে করো যে এ স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এ স্কোয়ার টু দি পাওয়ার কিউব আছে, ঠিক আছে? এখন এটার আনসার কি হবে? মনে করো তুমি সূত্র জানো না, তারপরে বের করতে যাচ্ছ, কেমনে বের করবে দেখো। এ স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এখানে এ স্কোয়ারের উপর তোমার কিউবটা আছে, তার মানে এ স্কোয়ার 3 বার গুণ, এ স্কোয়ার 3 বার গুণ, এই যে আমি এ স্কোয়ার করবো গুণন, এ স্কোয়ার করবো গুণন, এ স্কোয়ার করবো, এ স্কোয়ারটা আমি 3 বার গুণ করব, 3 বার, হ্যাঁ 3 বার গুণ করলে এখন দেখো আমাদের এই সবগুলো আগের সূত্রে চলে গেছে না, এই যে আগের সূত্রে মানে সবগুলো গুণাকারে আছে, গুণাকারে থাকলে আমি যে কোনো একটা নিব এবং বাকিগুলো যোগ করে দিব, যোগ করে দিব সবগুলো, তাহলে এ টু দি পাওয়ার কী হবে? এ টু দি পাওয়ার 6 হবে, বুঝে গেছে? তো তুমি যদি এভাবে করতে নাও চাও, এখানে 3 2 6 করে দিতে পারো, এইভাবে করতে পারো, এ টু দি পাওয়ার 6 3 2 6 করে দিতে পারো, বুঝে গেছে? তো এবার দুইভাবেই করতে পারো, মানে বুঝে বুঝে করলে এরকম হয়। এখানে আরো কিছু কথাবার্তা বলা হয়েছে, খেয়াল করো। আমাদের চলক এর সাথে তুমি যদি বি গুণ করো, আমরা জাস্ট সিম্পলি এ বি লিখবো, এখানে কিছু না, মানে ডট, ডট মানে হলো গুণন, ঠিক আছে? এ বি, এটাকে কি বলবো? এ বি বলবো। এগুলো জাস্ট সিম্পলি, এগুলো তোমাদের বোঝাতে হচ্ছে কারণ তোমরা ভুল করো তো ওই জন্য। এরপরে এখান থেকে এটা মাথায় রাখো, যদি আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন থাকবে, এই যে মাইনাস এ গুণন বি, তাহলে তোমাকে মাইনাসটা সহ গুণ করতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে দেখো এটার আগে তোমরা এটা একটু মাথায় রাখিও, এই সিকোয়েন্সটা, প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে কি হয়? স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু পরে যাবে, খেয়াল মানে ইয়া করো, একটু হোল্ড করো, স্ক্রিন একটু পরে শুরু হবে। বাকি সবার কাছে দেখা যাচ্ছে তো না? তোমাদের দিকে একটু তো, ঠিক আছে। স্যার যার থেকে দেখা যাচ্ছে তাকে বাইরে যেতে বলে। আচ্ছা খেয়াল করো, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার সেমভাবে মাইনাসে প্লাসে প্লাস মাইনাস হবে, আবার মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে কি বললাম? প্লাস হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিও। তো প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা একটু মাথায় রাখিও, এটা আমাদের লাগবে, মানে গুণ আর কি, দুইটা সাইনের মধ্যে যখন গুণ হবে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাসের সাথে মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। হুম, এটা মাথায় রাখিও। এরপরে দেখো আমি যদি এখানে, এখন আমি যখন এখানে গুণ করতেছি সহগগুলা, তখন আমাদেরকে সাইনকেও মাথায় নিয়ে আসতে হবে, সাইনকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি করো, এর সাথে বি গুণ করলে কি হবে? এ বি হবে। এখানে আছে মাইনাস, আর এখানে কিছু নয়, মানে কোন চিহ্ন আছে? বি এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, আমি আগে মাইনাস চিহ্নটা দিব, বুঝতে পারছো? তাহলে মাইনাস এ বি, মাইনাস এর সাথে বি গুণ করলে কি হবে? মাইনাস এ বি হবে। সেমভাবে তুমি যদি এখানে আরেকটা উদাহরণ কি দেওয়া আছে, এখানে খেয়াল করো, মাইনাস এ গুণন মাইনাস বি, তাহলে আগে তুমি সহগের গুণগুলো সারো, এর সাথে এর সাথে যদি বি এর গুণ দাও তাহলে এ বি হবে, আর এখানে মাইনাসের সাথে মাইনাসের গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে প্লাস এবি, মাইনাসের সাথে তুমি যদি মাইনাস বি গুণ করো তাহলে কি হবে? প্লাস এবি হবে, বুঝে গেছে? এখন দেখো
+1 ইন্টু +1 সমান +1 হবে, এই যে -1 ইন্টু -1, তাহলে আমরা কি জানি এককে এক হবে, আর মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, এটা একটু মাথায় রাখিও, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, আর এখানে এককে এক হয়েছে, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়েছে, আর এখানে এককে এক হয়েছে, আর এখানে মাইনাসে প্লাসে কি হয়েছে, মাইনাস হয়েছে, একই কথাবার্তাগুলো। তো আমাদের এই চিহ্নের মাধ্যমেও আমরা কিন্তু গুণ দেখলাম, ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে। তাহলে এখন আমাকে একজন বলো তো, -x গুণন y এর মান কত, কত হবে গুণফল? স্যার বলি স্যার মাইনাস এক্স ওয়াই। স্যার মাইনাস এক্স ওয়াই -x স্যার মাইনাস এক্স ওয়াই y, ওকে ওকে। তাহলে x এবং y গুণ করলে xy হবে, আর এখানে y এর আগে কিছু নাই, y এর আগে কিছু নাই মানে হলো মাইনাস আছে, তার মানে y এর আগে কিছু নাই মানে হলো প্লাস আছে, তার মানে প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস, ওকে, এতটুকু। কি চলে গেছে জানাই একটু পর, তোমাদের ওইদিকে নেটওয়ার্ক একটু আনস্টেবল হয়ে যাবে। আসবে আসবে। স্যার দেখা যাচ্ছে এই খেয়াল করো, x এই তুমি মাত্র নোট করো। আমি যদি -x আসতেছে সবার কাছে কি বেজে যাচ্ছে? স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না স্ক্রিনের কথা বলা নাই বা স্যার জি করতেছে তুমি এই যারা দেখতে পাচ্ছ তার আনসার দাও, -p ইন্টু -q এর আনসার কত? মাইনাস পি মাইনাস কিউ হুম, -p গুণন -q, স্যার প্লাস পি কিউ প্লাস পি কিউ স্যার পি প্লাস কিউ পি প্লাস কিউ তুমি আবার ওইখানে p প্লাস q কই থেকে নিয়ে আসলা? স্যার এখানে p এর সাথে q গুণ করলে pq হবে, p এর সাথে q গুণ করলে pq হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে প্লাস pq হবে। p প্লাস q মানে তো এরকম, এটা তো হবে না, pq হবে গুণ, এই যে pq হবে গুণ, আর আগে হবে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন না দিলে হবে, প্লাস চিহ্ন আমরা দেই না, তাহলে আনসার হবে pq, বুঝে গেছে? তো এই গুণগুলো একটু দেখবা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা নিজেরা, ঠিক আছে? এখন আসো আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো দেখো ভালো মতো করে প্র্যাকটিসগুলো। 5x স্কোয়ার y টু দি পাওয়ার 4 কে 3x স্কোয়ার y কিউব দ্বারা গুণ করো। 5x স্কোয়ার y টু দি পাওয়ার 4 কে 3x স্কোয়ার y কিউব দ্বারা গুণ করো। তাহলে খেয়াল করো তো, আমরা আগে এখানে আমাদের চলকগুলো একসাথে নিয়ে আসবো, চলকের সাথে সহগ যারা আছে সহগকে একসাথে নিয়ে আসবো। দেখো এটা মনে করো যে আমাদের একটা এক্স কি, এক্স হচ্ছে একটা চলক, এক্স হচ্ছে একটা চলক, চলকের পাশে যে আছে তাকে বলবো আমরা সহগ, এটা কি, এটা হচ্ছে সহগ, ঠিক আছে? বাম পাশে থাকে সহগটা, কোথায় থাকে, চলকের বাম পাশে, এবং চলকের ডান পাশে উপরে যেটা থাকবে মনে করে স্কোয়ার, এটাকে আমরা বলবো কি, কার মনে আছে বলো তো, এটাকে আমরা কি বলি? স্যার পাওয়ার। পাওয়ার, বা আরেকটা নাম বলো, ঘাত। ঘাত, ঘাত, স্যার ঘাত হ্যাঁ, পাওয়ার বা ঘাত, ঠিক আছে? তাহলে বা এটাকে মাত্রাও বলা হয়, তোমরা তো মাথায় রাখার দরকার নেই, তোমরা ঘাত বা পাওয়ার যে কোনোটা মনে রাখো। তাহলে এই যে এগুলো হচ্ছে পরিচয়, ঠিক আছে? এখন আমরা যখন গুণ করব তখন এগুলো দেখে দেখে করব। তোমার ওইদিকে নেটওয়ার্কের সমস্যা বাবা, নেটওয়ার্কের সমস্যা বলতেছে শুনতেছো না তোমার ওইদিকে স্ক্রিনের সমস্যা, মানে নেটওয়ার্কের সমস্যা মূলত, বুঝছো, একটু আনস্টেবল, এই জন্য। সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, তুমি রেকর্ডেড করে নিতে পারবে, আবার যে জায়গায় বুঝতেছো না আবার স্যার রেকর্ডেড ভিডিও করে আবার নিও। দিবেন তো হ্যাঁ হ্যাঁ,
তাহলে দেখো আমাদের এই জায়গাটাতে আমরা এগুলো কেমনে করব, এই জায়গায় যাও গা, দেখে নিই। এখানে আমাদের সহগের সাথে সহগ গুণ করবা, চলকের সাথে একই চলক গুণ করবা, ঠিক আছে? সহগের সাথে সহগ গুণ করবা, চলকের সাথে একই রকম চলক এর সাথে যোগ করবা। খেয়াল করো, 5x² y⁴ এর সাথে 3x² y³ এর গুণ করবা তুমি। 5x² y⁴ এর সাথে 3x² y³ গুণ করবা। তাহলে আমাদের এখানে এখানে সহগ আছে 5 এবং এখানে সহগ আছে 3, তাহলে আমরা 5 গুণন 3 করব, ঠিক আছে? এবং এখানে সহগে সহগে মিল রেখে করবা। এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে আমরা কি করব, এই x² এর সাথে এই x² গুণ করব, ঠিক আছে? x² এর সাথে এখানে x² এর সাথে x² গুণ করব, এই যে x² এর সাথে x²টা গুণ করলাম। এরপর এখানে y⁴ আছে, এখানে y³ আছে, এই যে y⁴ এর সাথে y³ গুণ করলাম। আলটিমেটলি খেয়াল করো, 3 5 হবে কত, 15। x² এবং x², তার মানে গুণ করলে এদের মধ্যে আমরা কি পাবো, x⁴ না, এই যে x⁴ পাইলাম। এরপর হচ্ছে y⁴ এবং y³ ঠিক আছে? 4 + 3 = কত হবে, y⁴ হবে, তাহলে y⁴ এবার করে আমরা 15 x⁴ y⁴ পাই, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবা, আমি আবার করাই দিচ্ছি, খেয়াল করো। তাহলে 5 x⁴ y⁴ গুণন 3x² এবং y³ আছে। তাহলে আগে তুমি কি করবা, সহগ সহগ গুণ করবা, 5 গুণন 3 করবা, এই যে 5 গুণন 3। এরপরে এখানেও x আছে না, এখানেও x আছে, তুমি এরপরে x এ গুণ করবা, এই যে x⁴ এখানে x⁴ এখানে x², x², তাহলে x² গুণন x²। এরপরে তুমি y⁴ কে গুণ করবা, y⁴ গুণন y³, ঠিক আছে? দেখো 3 5 15 হবে গুণ করলে, গুণন x² এবং x² গুণ করলে কি হবে বললাম, এই যে x² গুণন x², তাহলে এরা চলক দেওয়া আছে, তুমি এখন কি করবা, যোগ করবে না, 2 + 2 = কি হবে, x⁴ হবে, তাহলে এটা হবে x⁴ গুণন, আর এটা x⁴ ইন্টু এক্স সরি y⁴ ইন্টু y³, এটা আনসার কত হবে, y⁴ ইন্টু y³, তার মানে y⁴ প্লাস 3, আমরা জানি এরকম থাকলে এর উপরে যোগ করে দিব, তাহলে 4 এ 3 কত হবে, y⁴ 7 হবে, তাহলে এটা হবে কত, y⁴ 7। ওকে, গেল y⁴ 7। তাহলে এখন সবগুলো গুণ করে দাও, সবগুলো গুণ করলে 15 x⁴ y⁴ 7, এটাই হলো তোমার আনসার। সবাই কি বুঝতে পারছো? গেল। এবার উদাহরণ 2, উদাহরণ 2 এর মধ্যে আমরা 12 x² কে -6 b দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে সেম সিচুয়েশন, তুমি এখানে কি করবা, আগে মাইনাসটাকে তুমি এই -6 কে নিয়ে আসবা, -6 কে নিয়ে আসলে বাকিগুলো তো ঝামেলা হবে না। তাহলে দেখো 12 গুণন -6 করবা, আগে এই যে 12 গুণন -6 করলাম একসাথে করে, এরপর স্কোয়ারের সাথে আমি এখানে গুণ করলাম, এই যে স্কোয়ারের সাথে গুণ করলাম, ঠিক আছে? এর উপর কিছু না, মানে 1 আছে কিন্তু, তো স্কোয়ারের সাথে গুণ করলে ইন্টু, এরপরে দেখো বি 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 আছে শুধু এই পাশে, বি কিন্তু এই পাশে আছে না, না থাকলে আমার কিছু করার নাই, তাই বিকে আমি একলা রেখে দিলাম। এরপর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এই এক্স এর সাথে x³ গুণ দিলাম। এরপরে এখানে ওয়াই আছে, এদিকে ওয়াই নাই, তার মানে ওয়াইকে একলা রেখে দিলাম। এরপর আলটিমেটলি আমার যা যা আছে তা গুণ করলাম, তাহলে এখানে 6 12 কত হবে, 72 হবে, তবে -72, যেহেতু এখানে আগে মাইনাস চিহ্ন আছে তুমি মাইনাসটা দিয়ে দিলা। এরপরে 6 12 72 হবে। এরপরে স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে, দেখো স্কোয়ারের সাথে গুণন এর উপর কিছু নাই, মানে 1 আছে, তার মানে এই 2 + 1, এরপরে এটা হবে কত, a³, তার মানে স্কোয়ারের সাথে তুমি যদি গুণ করো তুমি কি পাবা, a³ পাবা, এই যে a³ পাইলাম। এরপর আসো যে বিটাকে বি এর জায়গায় ঠিকঠাকভাবে রেখে দাও, আর এখানে x গুণন x³, দেখো x এর উপর কিছু না, মানে 1 আছে, 1 এর সাথে 3 যোগ করলে কত হবে, x⁴, এই যে x⁴ হলো 2⁴, তাহলে এখানে 1 এর সাথে 3 যোগ করলে কত হবে, 4 হবে। এরপর y²টাকে y² জায়গায় রেখে দিলা, বুঝে গেছে? তাহলে আমি আবার একটু করে দিচ্ছি, খেয়াল করো। এখানে আমরা ফার্স্টে কি করলাম, এই যে 12 a² x y² গুণন -6 ax³ b, তাহলে আমি কি করব, আগে সংখ্যার সাথে সংখ্যা, এই যে এখানে 12 আছে, এখানে -6 আছে, আমি আগে 12 এবং -6 গুণ করব, এই যে 12 গুণন -6 গুণ করলাম। এরপরে গুণন, এরপরে হচ্ছে এর সাথে গুণ দিব, এদিকে a² আছে গুণন, এখানে a আছে গুণন করলাম। এরপর এখানে x আছে, এখানে x³ আছে, এরপর গুণন, এদিকে x দিলাম এবং গুণন, এদিকে x³ আছে, x³ কে নিয়ে আসলাম।
এরপরে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার নাই, তাহলে ওয়াই স্কোয়ারটাকে রেখে দিলাম। এবং এখানে আমরা বি পাইছি, বাট এদিকে তো বি নাই, আমরা বিটাকে আলাদাভাবে রেখে দিলাম, সমস্যা নেই, তুমি লিখতে পারবে এখানে। তাহলে 6 হবে -72, এবং এখানে কি হবে, এ কিউব হবে, এখানে এ কিউব হবে যে এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 1, তার মানে এ কিউব হবে, স্কোয়ার ইন্টু এ মানে কত বললাম, এই যে এ কিউব হবে। আর এখানে এক্স টু দি পাওয়ার 1 থাকবে, 3 একে কত হবে, 4 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হবে। আর এখানে ওয়াই স্কোয়ার হবে এবং বি হবে। তো যদি আরেকটু গুছায় লিখতে চাও তাহলে এভাবে করে লিখতে পারো, -72 এ কিউব বি, মানে এরপর আমি বি লিখলাম যেহেতু এখানে আছে, সমস্যা নেই, তুমি এখানে লিখতে পারবে, এখানে লিখতে পারবা। এরপরে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই স্কোয়ার, এভাবে করে তুমি আনসারটা লিখবা, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা মূলত গুণগুলো করব। সেমভাবে এখানে একটা গুণ দেওয়া আছে, খেয়াল করো, -7 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি এবং 4 এ স্কোয়ার সি কিউব ইন্টু ডি। তাহলে আমরা আগে এটা লিখলা, এটা লিখলা, গুণ লিখলা, সংখ্যার সাথে আগে সংখ্যা গুণ, এই যে -7 এর সাথে আগে 4 গুণ দাও, এই যে -7 এর সাথে 4 গুণ দিলা। এরপর দেখো এ স্কোয়ারের সাথে তুমি এ স্কোয়ার গুণ দিবা, এই যে এ স্কোয়ারের সাথে তুমি এ স্কোয়ার গুণ দিলা। এরপর হচ্ছে বি টু দি পাওয়ার 4 এর সাথে তুমি বি টু দি পাওয়ার 4 গুণ দিবা, এখানে এখানে বি আছে, বি কিছু আছে নাই, তাহলে বিকে আমি আলাদা রেখে দিলাম। এরপর এখানে সি কিউবের সাথে এখানে সি গুণ দিবা, এই যে এখানে সি আছে, এখানে কিউব আছে, সি এর উপর কিছু না, মানে 1 আছে। এখানে ডি আছে, বাট এখানে কিছু ডি নাম কিছু আছে নাই, তার মানে ডিকে আলাদা রেখে দিলাম। এরপর আসো 4 সাথে 28 হবে, তবে আগে যেহেতু মাইনাস আছে তাই -28। এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার গুণন এ স্কোয়ার মানে কি হবে, এ 2 + 2, তার মানে হলো এ টু দি পাওয়ার 4। আমরা জানি গুণন এভাবে যদি থাকে, তারা সহগগুলো যদি সেম থাকে, চলকগুলো আমরা যোগ করব, তাহলে এ টু দি পাওয়ার 4 করলাম, এই যে এ টু দি পাওয়ার 4। আর এখানে বি টু দি পাওয়ার 4 বসাই দিলা, আর সি কিউব গুণন 1, তাহলে আমরা দেখো সি 1 সি কিউব, তাহলে এখানে সি এর উপর কিছু না, মানে 1 আছে, তার মানে 1 + 3 হবে, সি 1 + 3, তার মানে সি টু দি পাওয়ার 4, এই যে কি বসালাম, সি টু দি পাওয়ার 4। আর এখানে ডি কিছু না, ডি বসা দিলাম, তাহলে আনসার হচ্ছে এটা। সেমভাবে এখানেও দেখো -5 এ কিউব বি সি টু দি পাওয়ার 5, -4 এ বি 5 টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 5 সি স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে আমরা যদি আগে এই সংখ্যাগুলো নিয়ে আসবো, মানে সহগগুলো গুণ করবা, তাহলে -4 ইন্টু -5, তাহলে আমরা কি করব, -4 ইন্টু -5, ঠিক আছে। এরপরে আমরা চলকগুলো সেম রেখে এ কিউব রাখবা, এদিকে এ রাখবা, এই যে এ কিউব এবং ইন্টু এ, তাহলে আমরা এ কিউবের সাথে গুণ করলাম। এবার সে বি ইন্টু বি টু দি পাওয়ার 5, এই যে বি এর সাথে আমরা বি টু দি পাওয়ার 5 গুণ করলাম। এই সি টু দি পাওয়ার 5 এর সাথে আমরা সি গুণ করলাম, সি টু দি পাওয়ার 5 এর সাথে আমরা সি গুণ করলাম, মানে দেখে দেখে জাস্ট। এরপরে 4 5 হবে 20, এখানে এ কিউবের সাথে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, কেমন হয়েছে, এখানে কিছু না, মানে 1 আছে, 3 একে যোগ করলে 4 হবে। আর এখানে বি এর সাথে বি টু 5 যোগ করলে 6 হবে, তাহলে বি টু দি 6। আর এখানে সি টু দি পাওয়ার 5 এবং সি স্কোয়ারে কি হবে, সি টু দি পাওয়ার 7 হবে। তাহলে এভাবে আনসারটা আসে। আমি আবার করা এটা, খেয়াল করো, -5 এক -5 এ কিউব বি সি টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস, সরি এখানে মাইনাস আছে না, এখানে কিন্তু মাইনাস আছে, খেয়াল করো, দুইটা মাইনাস আছে। তাহলে এই যে মাইনাসে মাইনাস কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, খেয়াল করছো, এই যে এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, কিছু নয়, মানে প্লাস চিহ্ন আর কি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, কিন্তু মাইনাসটা রয়ে গেছে, বাট এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। আচ্ছা যাই হোক, তাহলে 4 এ বি টু দি পাওয়ার 5 এবং সি স্কোয়ার, তাহলে আমরা আগে কী করবো, সংখ্যাগুলো গুণ করব। তাহলে -5 গুণন -4, তাহলে আগে -5 লিখো, গুণন -4 লিখো, এরপরে আবার গুণন, এর সাথে আবার এ গুণ করো, এই যে এ কিউব ইন্টু এ দিলা, ঠিক আছে। এরপরে বি এর সাথে বি গুণ করো, ইন্টু এই যে বি গুণন এখানে বি টু দি পাওয়ার 5 দিলা। এরপরে সি এর সাথে সি গুণ করো, এই যে সি টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 5 গুণন সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার গুণ করো। এখন দেখো 4 5 20 হবে, আর এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাসটা না দিলেও সমস্যা নেই। এ কিউবের সাথে এ গুণ, তাহলে এ কিউবের সাথে তুমি যদি এ গুণ করো, এ কিউবের সাথে তুমি যদি এ গুণ করো, এর উপর কিছু না, মানে 1 আছে, তার মানে 3 + 1 = 4 টু দি পাওয়ার 4, তার মানে এ টু দি পাওয়ার 4 হবে। আর বি এর সাথে যদি বি টু দি পাওয়ার 5 গুণ করো, তাহলে কিছু না, মানে 1, তার মানে বি টু দি পাওয়ার 6 হবে, 5 একে 6 হবে, বুঝে গেছে। আর সি টু দি পাওয়ার 5 এর সাথে সি স্কোয়ার মানে কত, এই যে সি টু দি পাওয়ার 5 ইন্টু সি স্কোয়ার, কারণ সি আর 5 দিয়ে কত হবে, 7 হবে, 5 গুণন 5 + 2 = 5 আর 2 এ 7, তাহলে সি টু দি পাওয়ার 7, আলটিমেটলি আনসার হচ্ছে এটা। তো এইভাবে করে আমরা টোটাল 4টা প্র্যাকটিস করলাম আজকে, ঠিক আছে। তোমাদের এখন বাড়ি কাজ যেটা দিব, তোমরা এখন যেটা বাসায় করবা, এখন বসে বসে যেটা শেষ করবা, সেটা হচ্ছে এটা এটা সবাই একটি স্ক্রিনশট তুলে নিতে পারো যাদের বই কাছে নাই। আর যুবরাজ, তুমি স্ক্রিনশট তুলে নাও।
ওকে, তাহলে এটা আজকে হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে এই গুণের ইয়াটা আমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। কাজ এক, কাজ এক, এটা আজকে হোমওয়ার্ক এবং এটা তোমরা গ্রুপে সাবমিট করবা করে, ঠিক আছে?